মন্তব্য বিতর্ক চলছে। কসবা কাণ্ডে যে মন্তব্য বিতর্কে জড়িয়েছিলেন মদন মিত্র, তিনি কি বলেছিলেন যে একা কেন গেছেন, ওই নির্যাতিতা, সমস্ত ঘটনার দায় নির্যাতিতারই, এমন দায় চাপিয়েছিলেন। দল শোকজ করেছিল, সেই শোকজের জবাব দিয়েছেন এবং ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিলেন মদন মিত্র। আমার মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ায় লজ্জিত, ক্ষমা প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রতি আমার আস্থা অটুট, দল পদক্ষেপ করলেও আমি দল ছাড়বো না। দলের শোকজে ক্ষমা চেয়ে চিঠি দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। মদন মিত্র যে বিবৃতি দিয়েছিলেন, কার্যত তিনি পরোক্ষভাবে এটা প্রতিষ্ঠিত করে দিয়েছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোনো কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, তাদের হস্টেলে, তাদের গার্ডরুম এ কোনো মহিলা সুরক্ষিত নয়, তাদের সন্ধ্যার পরে যাওয়া উচিত নয়। এটাই পশ্চিমবঙ্গের বর্তমান সামাজিক চিত্র, এটাই পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তৃণমূলের তৈরি করা। এটাই মদন মিত্র বুঝিয়ে দিয়েছেন এবং তারপরে ওই চিঠি, পাল্টা চিঠি, এসবের কোনো গ্রহণযোগ্যতা মানুষের কাছে এই মুহূর্তে আর নেই। অর্থাৎ দুঃখ প্রকাশ করে চিঠি দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে মদন মিত্র। কিন্তু কোন ঘটনার প্রসঙ্গে, কোন মন্তব্য প্রসঙ্গে কি বলেছিলেন মদন মিত্র দেখুন একবার। আপনি গেলেন যখন, আপনার 4টে বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না? আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে, এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে, কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না। কিছু না পারেন অন্তত তৃণমূলের অফিসে গিয়ে যারা দায়িত্বে আছেন তাকে বলুন আমাদের কর্মীরা সঙ্গে যাবে। দলের জিরো টলারেন্স নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যে জিরো টলারেন্স ঘটনার আগে না ঘটনা ঘটার পরে, কি বলেছিলেন দেখুন। জিরো টলারেন্সটা কি ঘটনা ঘটার পরে না ঘটনা ঘটার আগে? আমাকে কন্ডেম করুক, আমাকে ডিসোসিয়েট করুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই কন্ডেম আগে ওদের করলেন না কেন? সেই দিন কন্ডেম করলেন না কেন? কেন এনকোয়ারি এখনো স্টার্ট হয়নি? ওনার ওপর নেতাকে, কার ওপর নেতাকে, কার আশীর্বাদে এরকম হয়েছে? একদিনে তো হয় না এরা তৈরি, নিশ্চয়ই বছরের পর বছর ধরে তারপর তো তৈরি হয়েছে। কলকাতা মেডিকেল কলেজের অনুষ্ঠানে এই কসবা কাণ্ডের আবহে ঠিক কি মন্তব্য করেছেন মানস ভূঁইয়া, আরো একবার আপনাদের সামনে। বাংলার দিকে তাকান, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে, কি সব মানুষ। হ্যাঁ, ঘটনা তো ঘটে, নিজের ফ্যামিলিতে ঘটে। হাজবেন্ড ওয়াইফকে মেরে দিচ্ছে বালিশ চাপা, ওয়াইফ প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে বরকে ঠেলে দিচ্ছে পাহাড়। These are the crises of the society. এবং মেডিকেল এরিনা is not out of that context.